ভেটকি হয়েছে এই ভেটকি দিচ্ছে কাতনা দেবো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো এই দিকে আজ কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের সেই উজ্জ্বলদা। আর যারা অ্যাকচুয়ালি মাছ ধরতে ফিশিং করতে ভালোবাসো তারা অবশ্যই দাদা চ্যানেলটা হয়তো দেখেছো, আমাদের সাথে কিন্তু মাঝে মাঝে আসে। আমি কিন্তু জিও কাকা নামে খ্যাত, জিও কাকা দারুণ মাছ, জিও কাকার ভাইপো। আর একদম পুরো টিমকে পেয়ে গেছি আজকে, প্রচুর চার ফার নিয়ে এসে। দেখুন কলকাতা থেকে আমাদের কাছে যেহেতু এই চার মশলাগুলো মেলে না, তো সেই কারণে সেইভাবে ফিশিং করে উঠতে পারি না। এই ব্যাগ পুরো ভরা। তো আজকে যাচ্ছি আমরা একটা নতুন জায়গায়, বড় একটা দিঘি মানে ঝিল আর কি, আমাদের শান্তনু ভাইয়ের বাড়িতে। ওখানে গিয়ে কিন্তু আমরা ফুল ফিশিং করবো। আর আজকে কি টেকনিকে ওনারা মাছ ধরে সেটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো। তো চলো আর দেরি করবো না, দেরি পড়ি নাকি, চলো। দেশি বলতে তো প্রায় খেয়ে থাকি দাদা, ডিমান্ড করলে খাসি হয় তো কম হয়। এখন ধরো 11টা তো 12টা বাজে মিললো, এটাই কপা। যাই পেয়ে গেছি খাসি, রেডি করে নিয়ে চলে যাই। এখানে পিস আছে কিন্তু কন্টিনিউ থাকবে, ফ্রিজে রাখা থাকে। টাকা আছে আপনি 2 কিলো চাইলেন, আপনি 3 কিলো ফ্রিজে রেখে দেবেন। এটা হ্যাঁ, এখন সিজন টাইম বন্ধুরা, অ্যাকচুয়ালি কিছু আনাবো না, এখন রাখতে যায় না। হ্যাঁ চলো যাই হোক, মাংস হয়ে গেলে এবার মিষ্টিটা একটু ব্যবস্থা করি নাকি। তো যাই হোক বন্ধুরা, মাংস কিন্তু নেওয়া কমপ্লিট। এইবার চলে যাবো দাদার বাড়ি। আজকের পিকনিকে কিন্তু আমাদের 3 জন দাদাও শামিল হয়েছে, তো দারুণ আনন্দ হবে, খুব মজা হবে। জিও কাকা চলো চলো, লেট করলাম না, বড় কাতলা মাছ ধরবো আজকে। চলো চলো রওনা দিই নাকি। আমাদেরও বাজার হয়ে গেছে মোটামুটি, কারণ একটা বাড়িতে যেতে গেলে কিছু তো নিয়ে যেতেই হবে। মিষ্টি পাশাপাশি খাসির মাংস দুটোই গাড়িতে নিয়েছি। আজকে খাসি জমি খাওয়া দাওয়া হবে। 4 দিন থাকবে। আসো একটু সামনে সামনে সামনের দিকে, সামনে একটা বাড়ির মধ্যে জায়গা আছে, এখানে চাপা দাও। ওই সামনের দিকটা রেখে চলো। চলো এবার যাই নাকি। চলো একদম গুছিয়ে কমপ্লিট চলে এসছি, শুধু খালে লাফায় পড়ার পালা। অনেকদিন পরে আসলাম কিন্তু শান্তনুদার বাড়িতে। কিরে কাজল, আছিস কেমন? ভালো আছিস? ভালো আছি তোমরা? হ্যাঁ মোটামুটি আছি। এটা একটু রান্না বান্না কর দিবি। আজকে রান্না বান্না কি হচ্ছে? এই যে লাল শাক বা টক ফল। এই হচ্ছে একটা জিনিস, সত্যি এর কোনো তুলনা না। মামা বাড়ি আছে কিন্তু এগুলো হেভি লাগে না? টক টক কি শান্তনু কই? চলো আছে বললাম না, বাগান করেছে অ্যাকচুয়ালি। আসো জিনিসপত্র চলে আসো, বড় জায়গা আছে, অসুবিধা। ধনে পাতাও আছে ভাই, আমাদের বাড়িতে ধনে পাতা আছে। বাগান তো দেখছি রে। আহা ওই জন্য বলছিল বারবার যে সুমনদা বাগান দেখতে আসে। সুমনদা তো বিরাট বড় এলাকা, তো তাই তো দেখছি। পুরো রসালো জিনিস। কাঁচা টমেটো তো ভালো। শান্তনু বাড়ি বিরাট বাগান বানাইছে, সবজির বাগান। তাতে শসা, টমেটো, উচ্ছে, বিনস, ধনেপাতা আরো বেশ বিরাট বানাইছে বাগান, পুরো আগা মাথা বানাই গেল। সেইটাই তো। টমেটো এখনো কাঁচা, টমেটো সেভাবে পাকা হয়ে পারিনি এখন। আর কি কি আছে, উচ্ছে বাগান তো বিরাট বড় বানাইছে, পেঁপে গাছ, উচ্ছে বাগান। আসো দিকে আসো, আসো সুমন আসো। চলো চলে এসছি একদম। খুব সুন্দর জায়গা, সত্যি মন ভরে গেল। বাগানটা দেখে অ্যাকচুয়ালি মন ভরে গেল। হ্যাঁ দেখো তোমরা একটা পয়সা দেখো, জাল তুলে দেবো, জাল তুলে দেবো, দিয়ে আমরা যখন উচ্ছে হবে তো তখন বন্ধুরা একবার আসবো। এই যখন একদম তোলার আগে আমাদের একবার ডাক দেবে, আপনাদের দেখাবো পুরো একেবারে কমে যায় উচ্ছে, কুইন্টাল কুইন্টাল উচ্ছে উঠছে। টমেটো গাছে তো প্রচুর লাগে, খাইয়ে পারলি হয় তখন। আসো আসো, এটা গল্প দিল বন্ধুরা, যদি সত্যি হয় তাহলে তো হবে, কাহিনী না তো, না না কাব্য কাহিনী না তো, পরিষ্কার যদি না হয় আমি জাল দিয়ে ধরা দেবো। ও রূপচাঁদা, ও তো আগে খাবে।
তো রাক্ষসী মাছ একদম। তো যাই হোক ফুল পরিস্থিতি এইবার এইখানটা বসে ফিশিং করতে সুবিধা হয়। বাড়ি খাওয়ার জন্য মাছ রেখেছিলাম, তো মাছ যা বাকি রাখা যাবে না, বড় বড় ফিশারম্যান চলে এসছে, ওই মাছ ধরে তো রান্না বান্না হয়ে গেল। সে ঠিক আছে, মাছ আছে কিন্তু অনেকেই মাছ ভেটকি মাছ আছে, কিন্তু মাছ আছে ধরে মাছ নেই। খাবার দিলে খায়, খাবার দিই না। কাঁকড়া পড়েছে আমার নাকি, কাঁকড়া আছে না ছাড়া মরে গেছে নাকি? এটা ডিম আছে ভর্তি, দেখছি তো ডিম ভর্তি কাঁকড়া। ভেটকি মাছ দিছে, এই ভেটকি মাছ দিছে, এই শুনুন না ভেটকি মাছ দিছে, দেখো হ্যাঁ ভেটকি পাঙা সেগুলো সব নদীর না? হ্যাঁ নদীর পাঙা, সেটা এটা জড়াই ফেলবে। বাচ্চা কোথায় বসতি? ও জালে, আর সেই নৌকায় যাবে না। নদীর পাঙা, ওই জন্য পাকনা হলুদ, নদীর পাঙা সে পাকনা হলুদ হয় না, এই খাবারের অভাবে মাছগুলো এই অবস্থা, এই পুরো রোগা হয়ে গেছে। খেতে দাও না, বাচ্চারা যে খেতে দাও, দেখেছো কাক পেটা পছলা দিলি সুমন ক্যামেরায় গেল তো মনে হচ্ছে কি একটা গেল সামনে দিয়ে, ফোটা 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 ফোটা। হ্যাঁ হ্যাঁ এগুলো মৌমাছি অন্য জায়গায়, হ্যাঁ হ্যাঁ ওই অন্য জায়গায় আছে কাঁকড়া। শীতের সময় তো ডিম একবার ওই যে ভেটকি মাছ সেরা জিনিস যেটা পিঁপড়ের ডিম। পিঁপড়ে ডিম, তাহলে কি মাছের দায়িত্ব তুমি রয়ে গেছে নাকি শুভেন্দু? হ্যাঁ আমি মাছ ধরবো। এটা কি বলতো? সরষের তেল, সরষের তেল। ওটা রাম রাম মানে মদ, মদ ওটা মদ দিতে লাগে, মদ দিতে লাগে না? মদ নাকি রান্না করছে? এটা সেন্টু দারুণ লাগছে রে, এটা কি রে? নারকেল দাঁড়া না, তো দিই হ্যাঁ মদ মদের মতো নারকেল ভাজা না, না না ওটা নারকেল ভাজা, নারকেলের মতো গন্ধ বেরোচ্ছে। তা তুমি ঘি বের করতে, ঘি দিয়ে ভাত খাবে নাকি এখন? ও কত রকমের আইটেম, মাছ ধরার জন্য কত কি ব্যবহার করা হয়, কিন্তু আর আমরা তো জানি না। আর আমরা সেই বসির চার ওই পাশে মাছ দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কার গুলো কি খাবো, আমাদের যখন এগুলো সব লাগাতে হয় এজন্য গরম ভাতে মারি দিই, সেট ঢুকবে এইটা তো গরম ভাতে মারি দিই। এইটা খুলে সেট দেখি কোনটা, এটা এটা সবাইকে একটু শুকিয়ে দাও। ওটা নারকেল পোতা, ওটা সেম ছুঁয়েকে কি করবে? এইটা শেখ, এইটা ঠোক, এইটা ঠোক, গন্ধ একেবারে মানে খোলার আগে বুঝে গেছি। ও কি আর এইটা খোল, এইটা তো খোল না আমি আর খুলবো না কিছু। এবার তাকে ধরে নে। কি অবস্থা, এটা ডিম পচা, কি ওটা কি সব গন্ধ একটা জিনিস, মানে এই গন্ধতেই মাছ চলে আসবে ধারের কাছে, মানে এমন এমন গন্ধ। দেখো কি বের করছি, দেখো বাবা জানি না, মশলা সেট মাছের খাবার তো ঘি মি হাবি যাবি কি সব মাছের যে নারকেল তেল, কত রকমের জিনিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ দাও আমি বসিয়ে দেবো। এটাই 25-30টা মতো বসি নাই তো, দেবে দেবে কি বসি নেই, জায়গা কম হলে একটুখানি জায়গা করে নাও ওখানে। বসি দেখো, বসি নেই বলতে কি এগুলো? এই যে এক সেট বসি, বসি লক্ষ লক্ষ বসি রয়েছে, কত বসি লাগবে সব বসি করে। আচ্ছা এই কর্নারে দিয়ে কিন্তু এই মুড়ো আছে, এই কর্নারে এই কর্নারে দেখো বসি গুলো দেখো, এই লম্বা বাসটা, শুভেন্দু বাসটা এই এরিয়ার আমাকে বসি কিরকম আর এই বসি দেখো, সাইড দিয়ে বাসটা বসি, হ্যাঁ 5টা 6টা একসঙ্গে। আর আমাকে তো এক পিস করে বসি নদীতে ফেলে দিলাম, মাছ বেঁধে চলে। বিরিয়ানি মশলা বলে কি সব নিয়েছে দেখ। ওই প্যাকেটটা এটা কি দিয়েছো, এটা কি দিয়েছো? দাদা তুমি আগে একটু আটা মাখিয়ে দাও না, আটা মাখিয়ে ফেলো, রুই মাছ আছে তো। এটা কি নারকেল? ওই তো মাখিয়েছিলাম তো, ওই এইটা যে টপ বানাই, কিন্তু সেটা দেখো অবস্থা সেদিনকে মাছ ধরা ওইটা রয়ে গেছে, এই যেন পুরো রান্না সরঞ্জাম একদম। না রান্না কি, রান্নার অধিক বেশি বিষয়, সেইটাই ভাবছি। হ্যাঁ মশলা করে দিচ্ছি, এই যে চাপ দিয়ে দিলাম, এটা হলো আচ্ছা ওটা কি টোপের ব্যবস্থা ফল হচ্ছে? গুঁড়ো, গুঁড়ো মশলা। কি গুঁড়ো মশলাটা কিসের? শুকিয়ে দেখো এগুলো মশলা, বিরিয়ানি মশলার মশলা, নাম বললে তোমরা বুঝবে না, এতে অনেক রকমের মশলা দেওয়া আছে, সব রকম দিয়ে গরম মশলা মরিচ দেওয়া গুঁড়ো আছে। নাকি? না না এগুলো অনেক কিছু আছে। আমরা রান্না বান্না করি তো, তাই রান্না বান্নার দিকে চলে যাচ্ছে। আমরা মাছ ধরতে কিন্তু বলবো না, আমরা মাছ ধরতে চাইছি। সেটাই তো। পুকুর নারকেল কুচি থাকবে বলে মনে হয় না, যা মশলা দিয়েছে দেখ। আয় চলে আয়, মাছ ধরে মন খুশি। মাছলি জেল কি রানি আজা তেল তেল ভাব দেখিছো, এরা হচ্ছে কি বলতো নারকেল কুচি। নারকেল দেখি কুচি, তোমার ওই কি মশলা আছে সব তো ওখানে দাও নারকেলের দেখি। রেসিপি হচ্ছে এখানে। আমি কি স্টোভ জ্বালা দেবো? স্টোভ জ্বালাই দিই নাকি? মাছে খাবে কি এতে চাও? গন্ধ শুনতে পাচ্ছি, তাতে তোমার মনে হচ্ছে নিজে খেয়ে ফেলে। ফেলার সাথে সাথে পাঙাশে ধরবে, যদি পাঙাশ থাকে ফেলার সাথে সাথে ধরবে। পাঙাশ তো নদীর পাঙাশ। এই মশলা দিচ্ছি, এটা কি? এটা মহুয়া মশলা, একটু বাকড় দিয়ে দিই, যদি এটা কি? আছে। এটা হলো নারকেল কোরমা। আতালে তো ভাত দেখা হয়। আমি তো ভাবছি স্টোভ কি জ্বালা দেবো, সে তো বললাম তো, যা মশলা পাচ্ছে বলে স্টোভ জ্বালা। এটা রুই মাছের মশলা, এটা বেনে বেনে মশলা।
রুই মাছ আসবে চারে। আচ্ছা হ্যাঁ রুই মাছ আছে। বেশি দিচ্ছি না, বেশি করা করছি না, অল্প করে করি। বাড়িতে একটু ভাত আনতে পারো? ভাত আছে? হ্যাঁ ভাত হবে। অল্প একটু ভাত নিয়ে নরম দেখে। এটা কি দিলে? নারকেল পচা। নারকেল পচা। বাবা সেই সে না দুটি হয়েছে শুকিয়ে বমি চলে এসেছে। মানে যা খাবার হয়েছে এগুলো সব ঘেরানা লাগা। তুই এটা শুকেছিস? এটা না ওরা ওরা বুধু শুকিয়েছে। ডিম পচা। হাত লাগাও কি করে? বাস হয়ে গেছে। হাত লাগে মানে শুকিয়ে পড়ে যাবে। এই কত টাকা কেজি জানো এই পচা? কত? হ্যাঁ 800 টাকা কেজি, 80 টাকা শ। আমার বাড়ি বলে কেমন ডিম পচা রাখো বিক্রি করতে নি। বুঝো বিজি ওটা ইয়ে ডিম পচা নাকি কাকা? খুব বেশি বিরাট গন্ধ বাবা রে। একটা হাত ফেলি একটা হাতে এইটাতে রুই মাছ বাঁধবে। এই যে জল তোলার ব্যবস্থা সবকিছু আছে, কি লাগবে জায়গাটা জায়গায় পাবে। ঘাট পায় না, ওই ঘাটে গিয়ে বসে ওই দিয়ে জল তোলে। এইটাই তো কথা। সুন্দর তাহলে বুঝলো, ওই যে এটা মিক্স করলো ওটা সব মাছ আকর্ষণ করবে, শুধু মাছ জলে চলে গেল। তাহলে মাছের টোপ এখনো বাকি আছে। মাছের তো বাকি। ভাই গন্ধযুক্ত খাবার দিয়ে তৈরি করবে আবার কি সব। তুমি ভাবো এই যে এত মশলা আমরা রান্নাও করতে নেই, এটা মশলা বাজি দেখছি। শীতকালে তো পুকুরের মাছ তো এইখানে করে ঢুকে থাকে। এটা টোপ বানানো হচ্ছে কাতলা মাছে। আমাদের তো ভাত পোলাও নেই, এটা একটু বাড়ির ভাত দিয়ে দেবো। শক্ত ভাত একটু বাড়ে গেলি এটা ঘি করা যায়। শিখে রাখ বুঝলি। আমি কি লোক দাও দাও দাও। নারকেলের তেল। মাছ চলে গেছে না ওখানে। বলবা বলবা হাত দাও হাত দাও। বলিস যা মশলাতে সব নিয়ে আসি, ঘরে সব নিয়ে আসি। এখন আমি তিন আনি, ব্যাগ। একবার রেখে দিই। শোন না এখন একবার না বাড়ির ওদিকে কি খবর? রান্না বান্না বসে দিছে? এইখান হ্যাঁ থেকে চলছে, একটু- আমাদের শুধু মাছের অপেক্ষায় আছে। কি টোপ রেডি হয়ে গেল? হ্যাঁ এটা টোপ, কাতলার টোপ হচ্ছে, স্পেশাল টোপ। মোটা টোপটাও হয়েছে। শুধুমাত্র মানে ভাত পোলাওটা নেই, আর সব তো আছে আমাদের কাছে। মানে এক এক রকম মাছের খাবার কি আলাদা আলাদা নাকি? খুব শৌখিন মাছ হলো কাতলা মাছ। আসলে যেসব পুকুরে কম্পিটিশন হয় ওখানে প্রচুর লোকে ফেলে। ধরো তোমার 1 বিঘের পুকুরে 50 জন একসঙ্গে ছিপ ফেলে। এবার কি করতে হয়, ওখানে স্পেশাল যে যত স্পেশাল করতে পারবে তার টোপটা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য কেউ কোনো কোথায় কমতি করে না। অ্যাকচুয়ালি হলো কি হলো বুফে সিস্টেম। আমরা কি হয় বুফে সিস্টেম যখন হয় তখন কি হয়, আমরা খুঁজে খুঁজে দেখি কোথায় খাসির মাংস ভালো না ভেটকি মাছ কোনটা ভালো, সেইটাই খাই। তা যখন আমরা মাছ ধরতে যাই তখন সবাই ফেলে তো যারটা ভালো, সবাই মাছ দেখে দেখে খায়। ওই জন্য মাছও পছন্দ করে খায়। 1 বারকার 1 আপনাদেরকে ইয়ে করতে হয়। এখানে তো কোনো কম্পিটিশনের জায়গাই নেই। তো এখনো এতে ল্যাপিং দিতে হবে, তো ল্যাপিংটা দিয়ে নিই। এর মধ্যে গায়ে মশলা লাগাতে হবে। নারকেল তেল এটা কই এই হয়ে গেল। এবার একটু নারকেল দিয়ে দিতে হবে। নারকেল তেল দিলাম, দেওয়ার পরে একটু সাদা বাকড় দিতে হবে। এইটা হলো কাতলা মাছের সব থেকে প্রিয় জিনিস, এটা সাদা বাকড়। তো সাদা বাকড়টা দিলাম, দিয়ে এটাকে ভালো করে এ করলাম। একটা ভেটকি বেঁধেছি। কি কালো কালো? এইটা আছে যেটা যেটা দিচ্ছি খাকড়ি বলে, এটাকে হলো। এ দেখো টোপটা, এটা অসাধারণ জিনিস। কত কিছু দেওয়া হয়েছে এর ভিতরে, তারপরে টোপটা রেডি হলো। মানে মাছ ধরতে গেলে হেভি হাপা। তুমি এটাকে কবে বলা এসছো, হয় কবে এসছো? কাতলার লাড্ডু টোপ। কাতলার লাড্ডু টোপ, পুরো লাড্ডুর মতো জলে হয়েছে। গেলে ভেঙে যাবে না? ভেঙে যাবে, ভাঙার জন্যই দেওয়া। 10 মিনিট 5 মিনিট মোটামুটি মাছ গন্ধ শুকে আস্তে আস্তে ভাঙে। একদম পারফেক্ট জায়গা। কিন্তু আমাদের সেই খাসি আর রান্নাবান্না হবে, যেহেতু হাতে হাতে একটু করে দিলে তাতে রান্নাবান্না খাওয়া দাওয়াটা করা যাবে। দাদারা তো ওইদিকে খাটাখাটনি করছে। শোন না মাছটা তুমি ধরে দাও, আমি এদিকে একটু রান্না হেল্প করে দিই। কই 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 মাছ কই? এই বড় মাছ পাতিছে, বড়। ওই জন্য গোটা থেকে যাচ্ছে, দেখো একদম পাক খেয়ে গেছে, পাক খেয়ে গেছে। বড়সা, এ বড় সাইজ সুমনদা, কাতলাই মাছ। এক্ষুনি দেখলাম তো। রূপচাঁদ রূপচাঁদ মাছ খেলায় খেলায় তুলতে না। কেটে গেছে।
তলে হাত দাও, তলে হাত দাও। মিডিয়াম সাইজ। হাতে বটি বটি যাবে। মাঝখানে যাও, মাঝখানে যাও। কি বড়! দাঁড়া, আগে চেপে ধরো, নাহলে হাতে ফুটে যাবে বসি। চারিদিক দিয়ে বাঁধিছে বাহ, কি বড় মাছ! বাবা একটু ধরো মাছ। আমি জানি না কি করবে, বাড়ির লোক কি করবে? এখন যেন জালে নেটে রাখো, নেটে রাখো, নেটে রাখো। শুভেন্দু ধর, কি করছিস? ক কিলো হবে ভাই এটা? তাও প্রায় 2 কিলোর উপরে আছে। বল একটু ভালো করে দেখা। বাবা এদিকে, এদিকে। বাবা এদিকে। পুরো একদম আমরা সবে মাত্র রাখছিলাম। মুখে আঙ্গুল দিও। না, মুখে আঙুল দিও না, মুখে আঙুল দিও এই না। আঙুল চলে যাবে কিন্তু 4 হয়ে যাবে আঙুল। দাও, দাও, দাও। ভালো সাইজ। মুখে আঙুল দিস না কেন? এই কি সামনে ছোট সাইজটা না বড়? ছোট, তাহলে বড়টা তো এর থেকে আর বড় লাগবে হবে। না, এর থেকে বড় কি? আর ধরবো, আর ধরবো। Enough! মিশন সাকসেসফুল, কি তাই তো? একদম। জিও কাকা। অবশ্যই এরকম বড় বড় মাছের ভিডিও দেখতে গেলে আমাদের দাদা চ্যানেলটা অবশ্যই একটুখানি ভিজিট করে দেখবেন। কেন উজ্জ্বল ফিশিং আপনারা অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন। ঠিক আছে। কয় কিলো হবে? ধরো দেখি, ধরো 3 কিলো তো হবে, 2-2.5 কিলো 3 কিলো তো আছে। 2.5-3 কিলো মাছ কিন্তু ধরা হয়ে গেল, এইবার গিয়ে কাটাকাটার ব্যবস্থা। খাওয়া হবে। এত বড় সাইজের মাছ আমার হাতে আছে কিন্তু ভেটকি মাছ, ছোট্ট ভেটকি। আর শুভেন্দুর হাতে আছে রূপচা। তো রূপচাঁদের সাইজটা সত্যি দেখে পোষায় গেল। বোঝা গেছে তো? একদম সুন্দর সাইজ। সাকসেস! ফাইনালি আমরা কিন্তু একদম গুছিয়ে চলে এসেছি। এইবার শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা। খাসির মাংস কলা পাতায় দিয়ে খাবো। আর এম সাইজের আমাদের রূপচাঁদা মাছ ধরা হয়েছে, বিশাল বড় সাইজ, সেটাও খাবো। আসো চলো। ও সুন্দর পাতা একেবারে। বন্ধুরা কলা পাতা কিন্তু প্রচন্ড কড়া হয়ে গেছে, টাচ লাগলে ফেটে যাচ্ছে। তার জন্য প্লেট নিয়ে চলে আসছি, নতুন প্লেট। বসো দাদা, চলে আসো সবাই। আরে প্লেট দিয়ে আমিও বসে যাবো। বন্ধুরা বেলা কিন্তু পড়ন্ত বেলা, সূর্য কিন্তু বসতে চলেছে। আমরাও ভাত টাত নিয়ে বসে পড়ছি। প্রচন্ড খিদে হয়েছে আজকে। সকালবেলা সেরকম ভাবে তো কিছু খেয়ে আসিনি, খেতে খেতে 4টে তো বেরিয়ে গেলাম। তো এখন খাওয়া দাওয়াটা আগে সবার কমপ্লিট করতে হবে। অনেকগুলো রকমের আইটেম আছে, যেরকম নিজেদের ধরা মাছ আছে, প্রায় খাসির মাংস, সঙ্গে কিন্তু যে ডালও চলে আসে। কিন্তু আমার একটা কি শাক পাতা যেটা টক আছে। আচ্ছা, আবার টক আছে, জমে গেছে। হ্যাঁ, ফটাফট খাওয়া দাওয়াটা করে দিকে। বুধ ভাই তো কি অবস্থা, খাই এসে মাখা ফেলাই। এ বুঝো, তুই নাকি মাখায় ফেলেছিস? শুভেন্দু করছে কি বলছে? তুই নাকি ডাল টাল নিয়ে একবার বেশ মাখায় ফেলেছিস। লেট করলাম না, যখন বসে পড়লাম। প্রথম দিয়ে গেল ডাল, এরপরে তো এক এক করে আসবে। এ বুঝো, দুটো করে নিচ্ছিস নাকি? না না, এক পিসই নিলাম। একটা বড় পিস দিয়ে গেল এরকম। বাড়ির মাছ তো, বিনা খাবারের মাছ। টেস্ট দারুণ টেস্ট। হ্যাঁ, দাঁড়াতে এটাই তো মাছ। বাহ, তোমায় যা ইচ্ছা, কোনো চাপ নেই। ঠিক আছে, ঠিক আছে। তোরে কি দেবো? আমার এক কাজ করো, পুরো প্লেটটাই বসাতে হয়ে যাও। খাসি একটা প্রিয় জিনিস না। খাসি তো মনে হচ্ছে অমৃত খাচ্ছে, এত সুন্দর লাগছে। খাসি নেছো? খাসি এখনো পড়েনি, মাছ চলছে। কি সুন্দর হয়েছে, তুমি একবার শুধু একটু খাইয়ে দেখো। গন্ধ শুকে বুঝতে পারছি কিরকম রান্না হয়েছে। চলো তাহলে এবার আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। আর সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও লাগছে, বেশি লেট করবো না। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার যেতে হবে বাড়ি। খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আর খুব মজা করলাম আজকে। মজা তো আজকে খাওয়া হয়েছে। সবাই মিলে খুব মজা করবে। তবে সবজি বাগানে যখন উচ্ছের গাছটা আমার উপরে বড় হয়ে যাবে, আমি ইনভাইট করবো আবার আসবে। অবশ্যই আমার গাছের উচ্ছে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, ওইটা সপ্তাহ 2 মতো লাগবে। হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যে উপরে উঠে যাবে। যাই হোক বন্ধুরা, আর বেশি দেরি করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।